আমরা নলবাড়ি ক্রস করলাম। গুয়াহাটি এখনও 66 কিলোমিটার এখান থেকে। আমরা মঙ্গলদৈ যাব। গুয়াহাটির আগে থেকে আমরা একটু টার্ন করব লেফট সাইডে মঙ্গলদৈয়ের দিকে। সেখান থেকে আমরা যাব ভালুকপং। রাস্তায় বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। এখন একটুখানি থেমেছে বৃষ্টিটা। রাস্তা ভালো, দুই এক জায়গায় একটু খারাপ আছে, চলছে। আমরা এখন মঙ্গলদৈ কলেজের সামনে আছি। জেরক্স করলাম, টিফিন করলো কালু এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। কালু খেলো পরোটা, রিয়া ইলেকট্রনিক্স, আর আমরা খেলাম হচ্ছে বিস্কুট গাড়ির মধ্যে বসে বসে। মেমোরি কার্ড দরকার ছিল, এখানে মেমোরি কার্ড কেউ ইউজ করে না। একটা পেলাম, সেটা 4 GB। পেন ড্রাইভও নেই, সেই জন্য বেরিয়ে আসলাম। আর আপনাদের কাছে যদি থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কত জিবি মেমোরি কার্ড আছে, যদি কেউ সেটা একটু কমেন্ট করে জানাবেন। ফ্রি যদি কেউ থাকে তাহলে কমেন্ট না, কে কত জিবি, আমার মনে হয় বাদিকে যেতে হবে। না শুয়েছ ওইখানটায় আমি হোটেলে ছিলাম বাস স্ট্যান্ডের কাছে। আর কত কিলোমিটার আছে চিত্ত ভালুকপং? 120 কিলোমিটার এখনো ভালুকপং। এখান থেকে তেজপুর দেখাচ্ছে 84 কিলোমিটার। আমরা ভালুকপংয়ে যাব। রাস্তা খুবই ভিড়, জ্যাম, প্রচন্ড জ্যাম, চালানোই যাচ্ছে না। 200 meters, make a U-turn. ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে গিয়ে আবার ওই দিক থেকে ঘুরে ওইদিকে যাবো। আবার ওই দিকে যেতে হবে। ওরাং ন্যাশনাল পার্ক, দলগাঁও। ভালুকপং কোথায় আছে? ওরাং ন্যাশনাল পার্ক। আমরা কি ওইদিকে যাবো? এই তো এখান থেকে ঘুরে এইখান থেকে বেরিয়ে যাবো। এটা কোন দিকে যাচ্ছে? এটা যেখানে যাচ্ছে যাক, না না, একটু দেখে নেই ভালো করে। এই চল এটাই আছে। এইটাই ধরো, এখান থেকে ঘুরিয়ে আবার এইটাই তুলছে। না। তাহলে আমরা দিদি যাবো কেন? বাইপাস হয়ে গেলে এটা যদি বাইপাস হয়, আর এটা ওরাং ন্যাশনাল পার্ক। এইরকম আবার কি করে? Turn left. আজকে ওরাং ন্যাশনাল পার্কের দিকে যাব, সামনে দাঁড়াবো। নেক্সট স্টপ ওরাং, সব থেকে ছোট, ভারতবর্ষের সব থেকে ছোট ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক। Continue for 11 Orang. kilometers. ওরাঙে মোটামুটি 24টা না 25টা বাঘ আছে 2020-22 সালের হিসাবে। 11 কিলোমিটার ওরাং ন্যাশনাল পার্ক। ওরাঙের সামনে গিয়ে দাঁড়াবো, একটা ফটো তুলবো। স্মলেস্ট ন্যাশনাল পার্ক, মোস্ট ওয়ান্টেড। সব থেকে ছোট। ধানসিঁড়ি রিভার ক্রস করছি, পুরো বালি বালি বালি। বালি তোলা হচ্ছে, বালির কথা মনে পড়লেই আমার মনে পড়ে বাঁশবেড়িয়া ব্রিজ। বাঁশবেড়িয়া ব্রিজ কথা। বালিচর যেন কে ছিল আমাদের? বালিচর কারোর নাম মেনশন করেছেন? না, আমি কারো নাম বলছি না তো। বালিচর ছিল, কয়লাচর ছিল, এগুলো মনে পড়ে যায়। চলো ভালুকপং এখান থেকে আরো 70 কিলোমিটার বাকি। রাস্তার মাঝখানে আমরা লাঞ্চটা করে নিলাম আমগুলো দেখাচ্ছে। কালকের মাংস ছিল, ভাত ছিল, মুড়ি আর পরোটা কেনা হলো, সেগুলো দিয়ে খেয়ে নিলাম। আজকে কোনো রান্নাবান্না করবো না, কারণ এখনও দেরি আছে। বর্ডার আমাকে ক্রস করতে হবে, অরুণাচল প্রদেশ ঢুকতে হবে, সেই জন্য আজকে চাপ ছিল, তাই খেয়ে নিয়েছি। এই রাস্তায় এখনও যেতে হবে, কেমন রাস্তার সামনে বুঝতে পারছি না। আপাতত ভালো রাস্তা, আমাদের তো ভালো লাগছে দেখতে রাস্তাটা। আমাদের আসাম রোড
রোড এরকম ছিল। ইউক্যালিপটাস, তাই তো? এটা কি ইউক্যালিপটাস? পাইনও আছে। হ্যাঁ পাইন আছে তো, বুঝলে আগে আমাদের আসাম রোড এরকম ছিল, ইউ শেপ। এইরকম রাস্তায় লাগে। গরমের সময় এই রাস্তা থেকে সাইকেল চালিয়ে যেতে মজা লাগে, সাইকেল চালিয়ে যেতে। আমরা এখন বালিপাড়াতে আছি, দুদিকে চা বাগান মিশনারি দেখতে মিলিটারি। পাচ্ছেন। দুদিকে চা বাগান দেখতে পাচ্ছেন, দুদিকে সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। মাঝখান থেকে আমরা কয়েকজন প্রাণী যাচ্ছি বাইকে। সুন্দর, বাইকে খুব সুন্দর লাগবে জায়গাটা যেতে। বাথরুমের क्या करता है तू? बुलेट अवेलेबल हो गया, कैमरा नीचे। और कोई रास्ता दारी हो जाए। ছাপড়ি ছাপড়ি জায়গা। দেখ চারিদিকে শুধু চা আর চা। নেমেরি টাইগার রিজার্ভ, সেভ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। আবার নেমেরি টাইগার রিজার্ভের মধ্যে প্রবেশ করলাম। সেভ ড্রাইভ, সেভ ওয়াইল্ড লাইফ। ছেলেমেয়েরা বিয়ার খাচ্ছে। ভালুকপং এখান থেকে আরো 27 কিলোমিটার। 27 কিলোমিটার। টাইগার রিজার্ভের মধ্যে ন্যাশনাল পার্ক, নেমেরি ন্যাশনাল পার্ক। কত বাদর দেখা যাচ্ছে, আমার ভিডিও চলছে। ওই দেখো কত বাদর আছে। এটা জাতীয় উদ্যান দেবো, ন্যাশনাল পার্কের উদ্যানে প্রবেশ করেছে। ওই দেখো ও। ভর্তি। পুরো জঙ্গল, এখানে কোনো বাড়ি বাড়ি পাবি না। চল, বন্ধ করে দিই। অনুরোধ। আর 15 কিলোমিটার। বিকেলবেলা যে এই আবহাওয়াটা পাচ্ছি, অসাধারণ অসাধারণ আবহাওয়া। বাইকের মতো চালাচ্ছে গাড়িটা। এবার বন্ধ করে দেবো। ভিডিও চালিয়ে দিলাম। আমাদের পারমিশন কমপ্লিট। এখানে পারমিশন করতে মোটামুটি 20 মিনিটের মতো লাগে, তার থেকে বেশি লাগে না। 150 টাকা করে পার হেডে হয়ে গেছে। চেকপোস্টে আসলেই পারমিশনটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেক অনলাইনে করলে 500 টাকা লাগবে, আর এখানে 150 টাকা পার হেড। 20 মিনিটের বেশি টাইম লাগবে না। ভেরি গুড। আমরা ভালুকপং ছেড়ে বেরিয়েছি, এখন বাজে 5:20। 5:20 ভালুকপং ছাড়ছি। রাস্তায় কোথায় থাকবো ঠিক নেই, যদি কোনো রুম পাই, হোটেল পাই, থেকে যাওয়ার রাস্তাতেই। তা না হলে আজকে গাড়ির মধ্যেই থাকার একটাই চিন্তা ভাবনা আছে। বাইরেটা কি সুন্দর ঠান্ডা হাওয়া, বল। ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ও হেভি লাগতেছে। এসিটা বন্ধ তো, আস্তে করে। বেশি হালকা হালকা করে বন্ধ, একদম অবস্থা দেখ। পুরো অবস্থা দেখ। প্র্যাকটিসটা করে নিতে হবে। পারমিটটা দেখেছিস কত দিনে? 15 দিনে। 15 দিন দেয়। 15 দিনে পারবি। 30/5 পর্যন্ত। 15 দিনই দেয়। থেকে 20 কিলোমিটার মধ্যে এসছি।
শেষাতে গিয়ে থাকবো। শেষে এখনো 8 কিলোমিটার। রাস্তায় কুয়াশা ভালোই হচ্ছে, অন্ধকার। কুয়াশা মাঝে মাঝে জায়গায় গিয়ে একদম কুয়াশাতে দেখা যাচ্ছে না। সামনের মোড় কিছু দেখা যাচ্ছে না, কি আছে না আছে। চালু মিডল লাইন দেখে রাস্তার দেখে দিকে তাকিয়ে থাকবি। মিডল লাইন দেখে দেখে যাচ্ছি। এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এত কুয়াশা, জিরো ভিজিবিলিটি। আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ। কিছু দেখা যাচ্ছে না, কিছু বাদিকে ঘুরবে। আস্তে আস্তে চ। ঠিক আছে। ঘোর 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 ঘোর। ভোর ভোর। সোজা। যদি হাতি দাঁড়িয়ে থাকে কিছু বুঝতে পারি। লরিটাকে সাইড দিলাম, লরিটার পেছনে পেছনে যাচ্ছি এখন। সে সাথে কোনো হোটেল পাইনি। ওখান থেকে বললো 30 কিলোমিটার পরে হোটেল আছে। উইদাউট প্ল্যান তাওয়াং যাওয়ার কথা ছিল, মেঘালয়ে। হঠাৎ প্ল্যান হয়েছে তাওয়াং যাওয়ার। আজকে রাতের বেলা কোনো একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নিজেরাই রান্না করে খেয়ে গাড়িতে শুয়ে পড়বো, যা হবে কালকে সকালবেলা। আজকে আমাদের জার্নি এখানেই শেষ হলো। আমরা রাস্তার মাঝখানে এক জায়গায়, কোন জায়গায় দাঁড়িয়েছি জানি না। রাতে সামনে একটা লরি আছে, লরির পেছনে গাড়ি দাঁড় করিয়ে আজকে এখানেই আমরা থাকবো। রাতে এখানেই থাকবো। কাল রাতে আমরা এইখানে ছিলাম, সবাই গাড়ির মধ্যেই ছিলাম। সকাল এখন 5:30 বাজে। চারিদিকে কুয়াশার জন্য কালকে যেতে পারিনি রাতের বেলা। সকালবেলাটা এরকম, এক ঘুম দিয়েছি, উঠে গেছি।